নবীজির ইন্তেকাল হয়েছে, হযরত ওমর এসে বলে, কে বলেছে নবী মরছে? যে বলেছে নবী ইন্তেকাল করছেন তারা কল্লা নামায় দেবো বেটা। সিদ্দিক আকবর হযরত ওমরকে বলছেন, হ্যাঁ হযরত ওমরকে সিদ্দিক আকবর বলছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল আফা ইম্মা তাও কুতিলা ক্বালাবতুম আলা আকাবিকুম। হযরত ওমর চুপ হয়ে গেছে। আর সিদ্দিক আকবর কি বলছেন, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফা ইন্না মুহাম্মাদান ক্বাদ মাআত ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ ফা ইন্নাহু হাইয়ুন লা ইয়ামুত। সিদ্দিক আকবর বলে, তোমরা যারা মুহাম্মাদের দাসত্ব করতা, পূজা করতা, অনুসরণ করতা, মুহাম্মদ চলে গেছেন, কিন্তু ওই আল্লাহ, যে আল্লাহ তোমরা পূজা করো, ওই আল্লাহ এখনো আছে। কথা কয় না? ওই আল্লাহ এখনো। মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফা ইন্না মুহাম্মাদান ক্বাদ মাআত ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ ফা ইন্নাহু হাইয়ুন লা ইয়ামুত। এটা সিদ্দিক আকবরের বক্তব্য। সাহাবায়ে কেরাম 3 দিন পর্যন্ত নবীর মোহাব্বতে খানা নাই, পেরেশান হয়ে যাইতেছে। 3 দিনের দিন নবীজির দাফন হয়েছে। হযরত বিলাল, যিনি নবীর মসজিদের মুয়াজ্জিন ছিলেন, কালো বিলাল, নিজের গাঁঠুরি ব্যাগটা কান্দে লইয়া নবীজির রওজার পাশে দাঁড়ায় বলে, আল্লাহর নবী, আপনি নাই, আমি আর মদিনায় থেকে কি করতাম, চলে যাইতেছি। আপনার বিদায়ের ব্যথা আমি সইতে পারি না, আপনার বিরহ ব্যথায় আমার কলিজায় আঘাত করছে। আল্লাহর নবী, আমি আজান দিলে আপনি হুজরাত থেকে বের হইতেন। আল্লাহর নবী, আমি চলে যেতেছি, আমি আর মদিনায় থাকবো না, কারণ ওই আজান আমি আর দিব না যে আজানের পরে আর নবী ইমাম হবে না। আমি চলে যাইতেছি। আল্লাহর নবী, হযরত বিলাল আজান দিলে 10 মাইল দূর থেকে শোনা যেত। এই হযরত বিলাল নবীজির রওজার পাশে যা কাঁদতেছে, আল্লাহ বলছে, আল্লাহর নবী, আমি চলে গেলাম। হযরত বিলাল চলে গেছেন। 6 মাস পর্যন্ত হযরত বিলাল মদিনায় আসেন নাই। 6 মাস পরে বিলাল স্বপ্ন দেখে। আল্লাহ নবী বলে, কইরে বেলাল, আমার কবরটা একবার জিয়ারত করলি না? সবাই আমার কবর জিয়ারত করলো, তুই আসলি না। আয় আয়, আমার একটু দেখে যা, আমার কবরটা একটু জিয়ারত কর। তো হযরত বিলাল আবার নবীর মুহাব্বতে মদিনায় এসে পড়ছে। তো সাহাবায়ে কেরাম এমন ছিলেন, কোন সাহাবী রবিউল আউয়ালের 12 তারিখে কোনো মিছিল করেন নাই। এই মিছিল এই সমস্ত জিনিস আবিষ্কার করছে এগুলো পরবর্তীতে। এজন্য তাদের যারা সকল মিছিল করে তাদেরই লেখক আব্দুস শমী রামপুরি, কি লিখি, আব্দুস শমী রামপুরি, ওনার একটা কিতাব আছে আনোয়ারে শাতিয়া। এখানে উনি বলেছেন যে নবীর জন্মের নবীর ইন্তেকালের 700 বছর পরে ঈদ মিলাদুন নবী চালু হয়েছে। নাউজুবিল্লাহ কয় না? এরা কয় কি সকল ঈদের সেরা ঈদ। সকল ঈদের সেরা ঈদ মানে কি? ঈদের দিন তো রোজা রাখা আরাম না? কথা কেন রে, তুই তো রোজা রাখলি না,
ঈদের দিন রোজা রাখা কি হারাম, নিষেধ। তাহলে ঈদে মিলাদুন্নবীর দিন কি হবে? নবীজি বলছেন যে আমার জন্মের দিনে রোজা রাখা হারাম? বলছে? কথা বলছে নাকি? বরঞ্চ নবীজি কি রাখছেন? কথা কয় না। নবীজি কি রাখছেন? প্রতি সোমবার নবীজি কি রাখতেন? কি মাসে একদিন, বছরে একদিন? বছরে একদিন মিছিল করলা, বিশ্বনবীর আগমন, শুভেচ্ছায় স্বাগতম, বিশ্বনবীর সালাম নিন, ঘরে ঘরে মিলাদ দিন। কি জিলাপি ছাড়া হেগো মিলাদ জমে না। আর দুরূদ শরীফ যে কেমনে পড়ে রে খোদা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এই বন্ধু আবার বাংলা ঢুকেছে, আরে নবিয়ানা। আরে পাইছিস কই? নবী শিখেছে দরুদ? কি কইতে আসছ? কার সামনে কি কস? এই জন্য প্রতি সোমবার রোজা রাখা। বলেন ইনশাআল্লাহ। বলেন কার মহব্বতে? কথা কয় না। কার মহব্বতে? নবীজির মহব্বত। এক নাম্বার। দুই নাম্বার, দুই নাম্বার, নবীজি যখন যেখানে যে মাসনুন দোয়া পড়েছেন, বলেন নবীজি যখন যেখানে যে মাসনুন দোয়া পড়েছেন, বলেন নবীজি যখন যেখানে যে, তখন সেখানে সে মাসনুন দোয়া পড়া, তখন সেখানে সে মাসনুন দোয়া পড়া। 15 মিনিট দোয়া আছে না নাই? তিন নম্বর, নবীর সুন্নত। নবীজি যখন যেখানে যে সুন্নত আমল করেছেন, মেসওয়াক নবীজি ছেড়েছেন কখনো? আর তুমি গাঁজা খাও আর কও যে আমি আশিক রাসূল। দাড়ি নাই, হে স্লোগান দেয়। আবার বলে কওমি মাদ্রাসার হুজুরদের দিলে নবীর মহব্বত নাই। চিন্তা করা যায়। অথচ আমাদের মাদ্রাসাগুলোতে প্রতিদিন কমপক্ষে 1 লক্ষ বার দরুদ শরীফ হয়। এই যে বুখারী যেগুলো ক্লাস হয়, মুসলিমের ক্লাস, সিয়াসিত্তার যে সমস্ত হাদিসে কিতাব আছে, এগুলোতে দরুদ শরীফ নাই। কথা কস না গিল্লা আছে না? যেমন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এটা দরুদ শরীফ কিনা? কথা কয় না, এটা দরুদ শরীফ কিনা বলেন? তাহলে যারা বললেন আমরা দরুদ শরীফ পড়ি না, তারা কি সত্য কথা বলছে না মিথ্যা কথা বলছে? কথা কয় না, কি কথা বলছে? ওই যে তাদের মতো বলি না আমরা, তারা যে একটা গানের সুর দিয়ে পড়ে, এরকম আমরা পড়ি না। এটা আমার দোষ। কি ঠান। এই জন্য দরুদ শরীফ পড়তে হবে সহি তরিকায়, সাহাবায়ে কেরামের তরিকায়। কার তরিকায় বলেন? নবীজি কি বলছেন? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন। 12 রবিউল আউয়ালে সাহাবায়ে কেরাম মিছিল করছেন, কোনো প্রমাণ নাই। কথা কনা কোনো কি নাই বলেন? তো নবীজি কি শিখাইলেন? নবীজির জন্মের নবীজির জন্ম পালন করার জন্য নবীজি কি শিখাইলেন? রোজা। কি শিখাইছে? প্রতি সোমবার কি রাখবে? রোজা রাখবে। তো রাখো। তাহলে 3 নম্বর কি? সমস্ত সুন্নত আদায় করা। 4 নম্বর বলেন নবীজির জীবনী পড়া। সবাই বলে না কেন? এই জন্য এই রবিউল আউয়ালে আমাদের বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর সিরাতের কিতাব আছে, বিশেষ করে সিরাতে মুস্তাফা। কি নাম? এটা বাসায় দিবেন ইনশাআল্লাহ। বলেন তো সবাই, এটা বাসায় কিনে দিবেন আব্বু আম্মুদেরকে, যে নবীজির জীবনী পড়েন। রবিউল আউয়াল মাস বেশি বেশি নবীজির জীবনী পড়বে। কথা কয় না।
হ্যাঁ 5 নম্বর বলেন, নিয়মিত প্রতিদিন দুরূদ শরীফ পড়া। বলেন নিয়মিত, কথা কেন নিয়মিত, সামনে আগান, নিয়মিত নিয়মিত প্রতিদিন কি পড়া? দুরূদ শরীফ পড়া। তো এই জন্য আমরা রবিউল আউয়ালে বেশি বেশি দুরূদ শরীফ পড়ব। আর রবিউল আউয়ালে যদি মিছিল করতে হয় তাহলে সারা মাস মিছিল করে বলবো কাদিয়ানি কাফের, কাদিয়ানি কথা কানা, কাদিয়ানি জোরসে বলেন, কাদিয়ানি। সমস্ত মাদ্রাসাগুলোতে মিছিল হওয়া দরকার, ঠিক কিনা? সমস্ত মাদ্রাসাগুলোতে মিছিল, মাদ্রাসার থেকে মিছিল বের হওয়া দরকার প্রতিদিন। পুরা রবিউল আউয়াল মাসে মিছিল লাগায় দাও কাদিয়ানি। দেখবা সমস্ত নাস্তিকরা, কাদিয়ানিরা এদেশ থেকে ভাগতে বাধ্য হবে, ঠিক কিনা? নবীর নামে মিষ্টি খাও, আর কাদিয়ানিরা নবীজির নবুয়ত নিয়ে তারা টানা হেঁচড়া করে। তারা বলে না মুহাম্মদ শেষ নবী নয়, গোলাম কাদিয়ানি শেষ নবী। অথচ হাদিসে কি বলেছেন? আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। নবীর নামে মিষ্টি খাও আর মিছিল করো, শুভেচ্ছা স্বাগতম। এই 12 রবিউল আউয়ালে যদি সমস্ত দেশের উলামায়ে কেরাম সহ, তালবে ইলম সহ, সাধারণ মুসলমান সহ ফালতু স্লোগান বাদ দেওয়া যদি একটা স্লোগান দেয় কাদিয়ানি কাফের, তো দেখবা এই দেশের 18 কোটি মুসলমান যদি একদিন স্লোগান দেয়, পরের দিন কাদিয়ানিরা এদেশ থেকে ভাগতে বাধ্য হবে, ঠিক কিনা? কিন্তু স্লোগান দেয় কি? বিশ্বনবীর আগমন, শুভেচ্ছায় স্বাগতম, বিষ্ণুবীর জন্মদিন, ঘরে ঘরে মিলাদ দিন। ঘরে ঘরে মিলাদ দেওয়ার জন্য নবী আসেনি বেড়া। কি নবীর মোহাব্বত, নবীর মোহাব্বত এটা। তো এই জন্য নবীজির মোহাব্বত সাহাবায়ে কেরাম কেমন করতেন? নবীজির এক সাহাবী ছিলেন, নবীজির এক সাহাবী ছিলেন তলহা বিন বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছোট্ট বাচ্চা ছিল, কি নাম? তলহা বিন বরা। তলহা বিন বরা, হযরত বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি বলছি? হযরত বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে তলহা। তা হযরত বরা একদিন ছোট্ট বাচ্চাকে নিয়ে নবীজির কাছে আসছেন। শুনতেছেন নাকি না ঘুমাইতেছে? নবীজির কাছে আসছেন, আশা বলে আল্লাহর নবী। তো হযরত বরা নবীজির সঙ্গে দেখা করছেন, সবক নিছেন, নিয়ে চলে যাইতেছে। তা হযরত বরার সন্তান বলে, আব্বা আপনি একা একা নবীজির কাছ থেকে সবক নিলেন, আমারও তো সবক নেওয়ার সুযোগ দিলেন না। সুবহানাল্লাহ বলেছে, আমার সাথে নবীজির সাথে আমার একটু পার্সোনাল কথা আছে। এই ছোট্ট বাচ্চারা নবীজির কাছে চলে গেছেন, যা বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে মহব্বত করি। নবীজি কয় তাহলে তোরে পরীক্ষা করতে হয়। করেন। কয় যে আমি নবী হুকুম দিলাম তোমার বাবার গলাটা, গর্দানটা নামায়া দাও। তো তলহা নিজের কোমর থেকে একটা ছোট্ট খঞ্জর বের করছে, বাপরে জবাই দিবে নবীর মহব্বতে। একদিন সিদ্দিক আকবরের সন্তান আব্দুর রহমান ইবনে আবি বকর, আব্দুর রহমান বলে আব্বা বদরের যুদ্ধে আপনার সাথে আমার বহুবার দেখা হয়েছে, কিন্তু আমি আপনারে মারি নাই, আপনি আমার আব্বা লাগেন এজন্য।
কিন্তু সিদ্দিক আকবর বলে, এই সন্তান, আমি তোমারে সেদিন দেখি নাই, সেদিন আমি তোমারে দেখলে আমি আল্লাহ নবীর মুহাব্বতে তোমার গলাটা নামায় দিতাম, কারণ আমি আবু বকর নবীর সবচেয়ে বেশি মহব্বত করি, নবীর দুশ্মন আমি আবু বকর দেখতে পারি না। তো হযরত আল্লাহ রাসূল বলছেন, তলহা তোমার বাবার গদ্দার নামায় দাও। ছোট বাচ্চা দৌড় দিছে, বাবার গদ্দার নামায় দিবে। নবীজি কয়, না তলহা বসো, আমি বাবাকে জবাই দেওয়ার জন্য দুনিয়াতে আসি না, বাবার সাথে সন্তানের মোহাব্বত বাড়াবার জন্য আমি নবী দুনিয়াতে এসেছি। বাপ ছেলে এবার চলে গেছে। তো নবীজির এই ছোট্ট বাচ্চা আশিকটা অসুস্থ হয়ে গেছে, হযরত তলহা অসুস্থ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বলছে, আল্লাহর নবী আপনার সেই বাচ্চা আশিকটা অসুস্থ। তো আল্লাহর নবী পায়ে হাইটা হাইটা হযরত তলহাকে দেখতে গেছেন। তো হযরত তলহা অসুস্থ ছিল, নবীজি তাকে দেখে আসছেন। আর হযরত বরাকে বলছেন, বরা তলহা ইন্তেকাল করলে আমাকে বলবা, আমি তলহারের নিজ হাতে গোসল দেওয়াবো, আমি কাফনটা নিজ হাতে পরায় দিব, তারে নিয়ে আমি কবরে নামবো, তারে কবরে আমি নবী শোয়ায় দিব। হযরত তলহা সত্যি সত্যি ইন্তেকাল করছেন। সাহাবায়ে কেরাম কিছুদিন পরে বলল, আল্লাহর নবী আপনার সেই বাচ্চা আশিকটা তো ইন্তেকাল করছেন। তখন নবীজি হযরত তলহা হযরত বরাকে বলছেন, বরা আমি তোমাকে বলছিলাম যে আমারে আশিকটা ইন্তেকাল করলে আমারে খবর দিবা। হযরত বরা বলে, আল্লাহর নবী আমার সেই তলহা এটা কোনো 2 নম্বর আশিক না, এটা আপনার 1 নম্বর আশিক। নবীজি বলে, কেমনি 1 নম্বর আশিক? হযরত বরা বলে, আল্লাহর নবী তলহা ইন্তেকালের বিছানা শুয়ে আমার হাত ধরে বলতেছিল, আব্বু আমি যদি দিনের বেলা মারা যাই তাহলে আমার রাসূলকে তুমি খবর দিবা, নবীজি আসবেন, আমাকে গোসল করাবেন, কাফন পরাবেন, আমার জানাজা পড়াবেন, আমাকে কবরে নামায় দিবেন। কিন্তু আমার ইন্তেকাল যদি রাত্রিবেলা হয় তাহলে আমার নবীর খবর দিবা না, কারণ আমাদের বাড়িটা আসতে পিচ্ছিল, এই পাহাড়, পাথরের পাহাড় পাড়ে দিয়ে আমাদের বাড়িতে আসতে হয়। রাতের বেলা খবরের জন্য দিবা না, যাতে রাতের বেলা নবীজি অন্ধকারের মধ্যে আসতে গিয়ে কাফেররা আল্লাহর নবীকে আক্রমণ করতে পারে। আমার কারণে যদি নবীজি আক্রমণাত্মক হয় তাহলে কিয়ামতে আমি আল্লাহ পাকের কাছে কেমনে চেহারা দেখামু? আমার নবীর রাতের বেলা আপনি খবর দিবেন না, খবর দেওয়ার দরকার নাই। আল্লাহ নবী আমি এই জন্য আপনাকে খবর দিছি না। এই ছোট্ট বাচ্চা তলহাও জানে যে আল্লাহর নবীর ইজ্জতের কত দাম। এই জন্য ও মুসলমানেরা 12 রবিউল আউয়ালে মিছিল একটাই করো, কাদিয়ানি কাফের। বলো না কেন? বলো না কেন? কাদিয়ানি কাদিয়ানি কাদিয়ানি। আরো জোরে, জোরে হলো না, আরো জোরে। প্রত্যেকটা মাদ্রাসায় 12 রবিউল আউয়ালের দিন কেক কাটা বন্ধ করো মিয়া। 12 রবিউল আউয়ালের দিন মাথায় কাফনের কাপড় বাইদা রাস্তায় বের হয়ে বলো, বলো কাদিয়ানি কাফের, ঠিক কিনা? যারা নবীজির নবুয়ত নিয়ে টানা হেসরা করে, ঠিক কিনা? জোরে কোন? এই জন্য নবীজির মোহাব্বত। এ মাসে নবীজি আসছেন, আবার চলেও গেছেন।
নবীজি আসছেন, আব্দুল মুত্তালিব খুশি, কারণ নবীজি আসার আগেই উনি একটা ওয়াদা করছে, মক্কায় দীর্ঘদিন বৃষ্টি হয় না, মক্কায় দীর্ঘদিন বৃষ্টি হয় না। তো উনি বলছেন, এই অমুক দিন সকাল 10টায় বৃষ্টি হবে। কি বলছেন? অমুক দিন সকাল 10টায় বৃষ্টি হবে। তো নবীজিও ওই দিন জন্ম হয়েছে। সূরাতে ইবনে হিশামের মধ্যে ঘটনা আসছে এটা। তো নবীজির ওই দিন জন্ম হয়েছে। তো ওই ময়দানে সবাই গেছেন, আব্দুল মুত্তালিব যাওয়ার সময় নাতিরে লইয়া গেছে। আব্দুল মুত্তালিব জানতেন আমার এই নাতিটা নবী, আমার এই নাতিটা নবী হবে, এটা সাধারণ সন্তান নয়। এই মাঠে যাওয়ার পরে আব্দুল মুত্তালিব একবার নবীর দিকে চায়, একবার আকাশের দিকে চায়। তো লোকজন কয় বৃষ্টি দিতে পারবেন না, এমনি করবেন মিয়া, তারেক দেন কি জন্য? হ্যাঁ মিয়া, আপনি মিয়া মক্কার লিডার, বৃষ্টি দিতে পারেন না ও মিয়া। তা আব্দুল মুত্তালিব একবার নবীর দিকে চায়, একবার আসমানের দিকে চায়। মানে আব্দুল মুত্তালিব বুঝাইতেছে, আল্লাহ আমি কিন্তু পারি না, কিন্তু আপনার দোস্তরে লইছি। সুবহানাল্লাহ, হ্যাঁ আপনার দোস্তরে লইছি, এই যে দোস্তর ওসিরায় পানি দিয়ে দেন। তো নবীরে লইয়া খালি আসমানের দিকে 2-3 বার চাইছে, বৃষ্টি শুরু হয়েছে, এমন মেঘ শুরু হয়েছে আর বৃষ্টি। তো নবীজির এরকম মর্যাদা, নবীজির মর্যাদাকে আমরা মিলাদের বই পড়ে শিখতে হবো? 10টা কতক্ষণ হয় মেয়া, কতক্ষণ কেন? 30 টাকার বই পড়ে গিয়ে আমরা নবীজির মর্যাদা শিখবো? 30 পারা কোরআনে আল্লাহ আমাদেরকে নবীজির মর্যাদা দিয়ে দিচ্ছেন, ঠিক কিনা? বেটা ছোটি বই পড়ে আসে গায়ে আমি আশিকের রাসূল। নবীজিকে চিনতে হলে কি 30 টাকার বই পড়তে হবে? 30 পারা কোরআন দেখো, সিরাতের কিতাব দেখো, হাদিসের কিতাব দেখো, ঠিক কিনা? তাহলে নবীজিকে আমরা চিনেছি, আমাদের উত্তরসূরিরা ওলামায়ে দেওবন্দ শত শত পৃষ্ঠা বই নবীজির জীবনে লিখে গেছেন। আর কয় যে আমরা নবীর ইজ্জত করি না, হেরাই নবীর ইজ্জত করে। আজকে এক সাগরের বক্তব্য শুনতেছিলাম, সে কয় নবীর জন্মদিন আসমানে মিলাদ হয়েছে, এই জন্য আমরা মিলাদ পড়াই। কত বড় আহম্মক! কয় নবীজির জন্মদিন আসমানে ফেরেশতারা মিলাদ পড়াইছে, আসমানে বলে ফেরেশতারা মিলাদ পড়াইছে। হ্যাঁ, আনন্দ করছেন। নবীজি দুনিয়াতে আসছে, সমস্ত মাখলুকাত কি করছেন? মিছিল এক জিনিস, তোমাদের এই গতানুগতিক মিলাদ নয়, প্রচলিত মিলাদ নয়, আসল মিলাদ আমরা বিশ্বাস করি। কারণ মিলাদুন নবী বিশ্বাস করা আর সিরাতুন নবী পালন করা। নবীজির জন্ম হয়েছে কিনা? কথা কেন? নবীজির জন্ম হয়েছে না? এটা কি করা? বিশ্বাস করা। এটা কি করা বলেন? আর সিরাতুন নবী পালন করা। কি পালন করা বলেন? কথা কেন? কি পালন করা বলেন? সিরাতুন নবী কি করা? পালন করা। আর মিলাদুন নবী বিশ্বাস করা। কথা কেন? মিলাদুন নবী কি করা? বিশ্বাস করা। তবে এদের মিলাদ না, এরা হলো মিলাদের ওই যে ফল আছে না, ফল 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 তো দূরের কথা, ফলের ছালও যেমন হয় না, এদের এরা যা পড়ে এটা মিলাদ তো দূরের কথা, মিলাদের চামড়া হয় না। হ্যাঁ, মাটির বাড়ি, মাটির ঘর, মাটির কইব বিছানা, আইসো একা যাইবা একা, সঙ্গে কে গো যাইবা না। ও মানে কি? কথা কনে কনে। আচ্ছা, এইটার সাথে দরুদ শরীফের সম্পর্ক কি? মাটির বাড়ি, মাটির ঘর, মাটির কইব বিছানা, আইসে একা যাইবা একা, সঙ্গে কে গো যাইবা না। আল্লাহুম্মা। আচ্ছা, এই মাটির বাড়ির সাথে দরুদ শরীফের কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, তো কিসের সাথে আপনি কি মিলাইলেন?